আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। শিরিন শারমিন, আপনারা জানেন জাতীয় সংসদের যে অবৈধ স্পিকার ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী, একসময় গুন্ডা শেখ মুজিবুর রহমানের সচিব ছিল রফিকুল হক, তার কন্যা শিরিন শারমিন চৌধুরী। তাকে অনেকে মজা করে আলুর বস্তাও বলতো। তো সে অবৈধ সংসদের স্পিকার ছিল। দিল্লির এজেন্ট লেডি লেন্দুদর্জি শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে, সরকারের থেকে যে সংসদ বসাতো, সংসদের মতো তারা বসত, বসে বিভিন্ন ধরনের হইহুল্লোড় করতো, চিৎকার চেঁচামেচি করতো, গালিগালাজ করতো, যে ধরনের নৃত্য করতো, বাজে উল্লাস করতো, সেই সময় স্পিকারের চেয়ারে শিরিন শারমিনকে বসিয়ে রাখত। তারা পুরো সংসদকে একটি আড্ডাখানায় পরিণত করেছিল। বিভিন্ন নর্তকী, বিভিন্ন পতিতা তাদেরকে সংসদে নিয়ে গিয়েছিল। বিভিন্ন স্মাগলার, মাদকাসক্ত ব্যক্তি, মাদক ব্যবসায়ী, ডাকাত, চোর, গুন্ডা, সন্ত্রাস, সকলকে নিয়ে দিল্লির এজেন্ডা পূরণ করেছে, তাদের মিশন সাকসেস করেছে। তো সেখানে সেই সময়ে ডক্টর শিরিন শারমিন সুলতানা, তিনি হচ্ছেন সেই সময় সংসদের স্পিকার ছিলেন। এখন তিনি কোথায় আছেন? আমরা তাকে নিয়ে প্রায় কথা শুনি। সম্প্রতি আমরা শুনেছি সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচন চায় আওয়ামী লীগকে নিয়ে। ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড। তো তারা আওয়ামী লীগকে নতুন করে রিফাইন করে দেখতে চায় শিরিন শারমিনের মাধ্যমে, সোহেল তাজের মাধ্যমে, সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে, এদের মাধ্যমে তাপসের নামও শুনেছি। তো এই চারজনের নাম শুনেছি যে এদের মাধ্যমে নতুন একটি আওয়ামী লীগ চায়, ওয়াকারুজ্জামান। তো শিরিন এখন কোথায়? আমরা কিছুদিন 5 আগস্টের পরে শুনেছি সে বাংলাদেশের মধ্যেই আছে, সে পাসপোর্ট করিয়েছে লোক দিয়ে। তো এর মানে হচ্ছে তার লোকজন ঠিকই আছে, সে দেশে থেকে কিভাবে পাসপোর্ট করাতে পারে। আবার 5 আগস্টের সময় সে বাংকারে ছিল, সংসদ ভবনের নিচে যে বাংকার আছে সেখানে আটকা পড়েছিল দীর্ঘ সময়। পলক সহ, জুনাইদ আহমদ পলক সহ, শিরিন শারমিন অনেকে ছিল। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিদেরকে শিরিন শারমিন সহ তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল বলে শোনা যায় বিভিন্ন আলোচনায়। তো এখন পর্যন্ত শিরিন শারমিন কি সেই ক্যান্টনমেন্টেই আছেন? কোথায় আছেন? আর কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? ওয়াকারুজ্জামান কি চাচ্ছে? যদি তার আন্ডারেই থেকে থাকে, ক্যান্টনমেন্টে যদি থেকে থাকে, তাহলে তো সেনাপ্রধান, আর্মি চিফের জানা কথা। তো কেন আজকে 8 মাস চলে, 5 আগস্ট এসেছিল, বিপ্লব হয়েছিল, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কেন শিরিন শারমিন সহ বড় বড় অপরাধীদেরকে এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, গ্রেফতার দেখতে পাচ্ছি না? আর কেনই বা সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হলো? কেনই বা আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দেওয়া হলো? আরও কয়েকজনকে ধরে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো কেন করা হয়েছে? তো আমরা চাই এই ধরনের যারা ভদ্র শয়তানের রেপ্লিকা, যারা এই অবৈধ সংসদকে তাদের মতো করে বৈধতা দিয়েছে, শেখ হাসিনা ভেঙচি মেরে বিভিন্ন উল্লাস করেছে, বিভিন্ন অশালীন ভঙ্গিতে কথা বলেছে, তার সেই ধরনের মাদকাসক্ত পতিতাদেরকে নিয়ে, ডাকাতদেরকে নিয়ে অশ্লীল ভঙ্গিতে কথা বলতো, সংসদে অশ্লীল কর্ম করত, এবং সে চেয়ারে বসে বসে সেগুলো শুনতো, দেখতো। সেই শিরিন শারমিনকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? কোথায় আছে সে? ক্যান্টনমেন্টে থাকলে কোন ক্যান্টনমেন্টে আছে? কিভাবে তাকে রাখা হচ্ছে? কি খাবার দিচ্ছে? কে দিচ্ছে? ওয়াকারুজ্জামান কি সেটা জানেন না?
অথবা সে যদি বাংকারে আটকা পড়ে থাকে সংসদ ভবনের, এরপরে কিভাবে সে বিদেশে পালিয়ে যেতে পারলো? আর দেশে যদি থেকে থাকে কোন জায়গায় আছে, ক্যান্টনমেন্টে না অন্য কোথাও? এটা আমাদের জানা দরকার। আসসালামু আলাইকুম।